মশময় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি আপনার আমার সকলেরই দুজন মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন আমাদের প্রিয় বক্তা বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ জিয়াউল হক আমার নেতা, অন্যান্য ওলামায়ে কেরামবৃন্দ, সামনে উপবিষ্ট মুসলমান একরাম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। আমরা প্রধান বক্তার বক্তব্য শুনব, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় উপস্থিতি, আপনারা কিছুক্ষণ আগে পরিচয় পেয়েছেন যে আমি একটা দলের প্রতিনিধি, মনোনীত প্রার্থী। আমি বক্তব্যের প্রারম্ভে সেই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে যে দেশ পরিচালনা করছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাধ্যমে কামনা করছেন। তার সঙ্গে তারই সহধর্মী তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী, আমাদের প্রিয় মা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে পরবর্তীভাবে ভগবানের কাছে। তার সঙ্গে সুস্থতা কামনা করছে আমাদের প্রিয় নেতা, যিনি আমাদের দেশে বাইরে থেকেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, সেই মহান নেতার জন্য আমরা দোয়া করছি, পরবর্তীভাবে কথা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এই জন্য বললাম, স্বাধীনতার পর ৭৫ পর্যন্ত কিন্তু আমাদের পছন্দের কোনো ওলামায়ে কেরাম কোনো সমাবেশে হাদিস ও কোরআন সম্পর্কে আলোকপাত করতে পারে না। ৭৫-এর পরে জিয়াউর রহমানের প্রথম একজন ব্যক্তি, যিনি আলেম ওলামাদের জন্য সকল সমাবেশ উন্মুক্ত করে দিয়েছিলেন। উনি একটি ব্যক্তি যিনি আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে সহ অন্যান্য সকল ইসলামিক চিন্তাবিদকে কাছে নিয়ে দেশ পরিচালনার জন্য বুদ্ধি পরামর্শ দিতেন এবং সৌদি বাদশার সঙ্গে আমন্ত্রণে হজ পালন করছেন আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের সঙ্গে। এদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছেন, ইসলামিক দলকে বিশেষ করে জামাত ইসলাম সংগঠন থেকে শুরু করে অন্যান্য দলকে ইসলামিক দল সকল দলের অনুমতি কিন্তু জিয়াউর রহমান দিয়েছিলেন। মৃত্যুর সময় ওনার ব্যাগের মধ্যে ছিল একটি টুপি, চায়না মাছ। তার মানে মনে রাখতে হবে উনি ইসলামের আদর্শকে তৈরি করতেছিলেন। শুধু দেশে গেল না, দেশের বাইরেও ওআইসি যে সংগঠন মুসলমানদের, সেই সংগঠনের জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইরান যুদ্ধে মধ্যস্থতা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই দলের প্রতিনিধি হিসেবে আপনাদের সংবাদ আহ্বান রাখবো। আমরা মুসলমান, আমাদের প্রিয় বক্তার মধ্যে সবকিছু শুনব। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যদি মোবাইলে ইউটিউবে যাই, বিভিন্ন বক্তার বক্তব্য শুনবো, জানবো, আমল করবো, বাস্তবে রোগ দেবো। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যারা মুসলমান, আমাদের কালেমা, নামাজ, রোজা, হজ যারা ফরজ, সহজ একটি উপায়, আমরা মনে প্রাণে আল্লাহকে ভয় করে ৫ ওয়াক্ত নামাজ পড়বো। কি বলেন আপনারা? হারাম করতে হালাল করতে বেছে নেওয়ার চেষ্টা করবো, হালাল ভাবে চলার চেষ্টা করবো, সদা সর্বদা সত্য কথা বলবো। এই তিনটি জিনিস যদি আমরা সবসময় আমার স্মৃতিশক্তিতে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা আখিরাতের পথ প্রশস্ত হবে বলে আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, তাই আমি আপনাদের গোদাত্ম আহ্বান রাখবো, আমরা মুসলমান, এই সব কিছু মেনে চলার চেষ্টা করবো। সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে সেই ইসলামী আদর্শগত সংগঠন, ধর্ম নিরপেক্ষ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমি।
আমি আপনার এলাকার সন্তান, আপনাদের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সে সময় বিরোধী দলে থাকার পরে আপনাদের এলাকার কোনো উন্নয়ন করতে পারে না। তবে আমি সাক্ষ্যমত কারোর সঙ্গে খারাপ বিহেভ করি না। কারোর সঙ্গে যদি খারাপ বিহেভ করে থাকি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে উদাত্ত হবার আমি আপনাদের কাছে রাখছি। তাই সামনে সংসদ নির্বাচনে অনেকেই অনেক কথা বলবেন, সব কিছু চিন্তা ভাবনা করে আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে পিছিয়ে